নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম কড়াইশুঁটির কচুরি। হ্যাঁ, তোমরা বলবে কড়াইশুঁটি তো শেষ হয়ে গেল, এখন কেন? তো কী হয়েছে, ফ্রোজেন করে তো নিশ্চয়ই রেখেছো, আমি তো রেসিপি দিয়েছি তোমাদের ফ্রোজেন করে রাখার, তো ওটা দিয়েই বানিয়ে নাও চলো। তো আমি এখানে ফ্রেশই বানিয়েছিলাম কয়েকদিন আগে, দিতে একটু দেরি হলো। তো এখানে দেখো আমি এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, তারপর এটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কড়াইশুঁটিগুলো আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 ইঞ্চি মতন আদা, এই যে টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তারপর এটাকে আমি পেস্ট করে নেব। এটার মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এমনি ভালো মতো পেস্ট হয়ে যাবে। এই যে দেখো, তো এই পেস্ট আমার রেডি হয়ে গেছে। আমি একবারে হয়নি, আমি এটাকে 2বারে করেছি, যেহেতু ছোটো জারটা নিয়েছি। তাহলে চলো এবার রান্নায় চলে যাই। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এবারে কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। দেখো কড়াইয়ের গায়ে ভালো মতো সর্ষের তেলটা লাগিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই 1/2 চা চামচ মতন হিংটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে, অবশ্যই হিংটা দেবে। তারপর ওই যে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবারে এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালো মতো রান্না করে নেবো কিছুক্ষণ। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। নুন মিষ্টিটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ মতো দেবে, সবাই তো সবটা মানে পছন্দ করে না, তাই না? তো যে যার পছন্দ মতো নুন মিষ্টিটা দেবে। তারপর দেখো খুব ভালো মতো নেড়ে চেড়ে ডোটাকে কিন্তু আমি শুকনো শুকনো করে নিয়েছি। এর মধ্যে আমি কোনো রকম কোনো বেসন বা ময়দা কিছু ইউজ করি না, এটা এমনিই খুব ভালো লাগে। তো দেখো আমার ডোটা কিন্তু একদম হয়ে গেছে রেডি। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। তবে তোমরা রেডি হয়েছে কী করে বুঝবে বলো তো? এই যে একটুখানি হাতে নেবে, তারপর এরমভাবে গোল করে দেখবে, দেখো হয়ে গেছে। তো চলো এবার ময়দা মেখে নিই। তো তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি, ওই 1/2 টেবিল চামচ। তারপর এটাকে খুব ভালো মতো শুকনো উপকরণটা প্রথমে আমি মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। তো শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়েও খুব ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। তো দেখো ময়ানটা কীভাবে হয়েছে, কীভাবে বুঝবে? এই যে হাতের মধ্যে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ভাঙলে ঝুরঝুরে হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব, আর ময়দাটা মেখে নেব। এখানে কিন্তু আমি নর্মাল জল ব্যবহার করেছি, কোনো উষ্ণ গরম জল কিছু লাগবে না। তো দেখো ময়দাটা খুব ভালো মতো মেখে নিয়েছি। এই যে খুব বেশি শক্তও না, আবার একদম নরমও না। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো তার জন্য ওপরে একটুখানি তেল মাখিয়ে নিলাম, যাতে ডোটা শক্ত না হয়ে যায় বা শুকিয়ে না যায়। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপর 10-15 মিনিট পর দেখো আমি আবারও ময়দাটা খুব ভালো মতন একটু মেখে নিয়েছি। এবারে এটা থেকে আমি লেচি কেটে নেব। যে যেরকম পরিমাণ বানাবে সেই হিসাবে লেচিটা কেটে নেবে। তো আমি এখানে দেখো লেচিগুলো কেটে নিয়েছি, লুচির তুলনায় একটুখানি বড় করে কেটেছি, যেহেতু ভেতরে পুর দেবো। তো দেখো লেচিগুলো সব আমি সমানভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি। তারপর হাত দিয়ে একটুখানি গোল করে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয়। তো আমার লেচিগুলো সমস্ত গোল করা হয়ে গেছে। এবারে চলো পুর ভরে নেব। তো তার জন্য আমি প্রথমে একটা চাকতির মধ্যে দেখো একটুখানি বেলে নিয়েছি, আর কড়াইশুঁটির পুরটা আমি গোল করে বলের মতো করে নিয়েছি যাতে সুবিধা হয়। তারপর এই যে কুচি দেওয়ার মতন, শাড়ির কুচির মতো এরমভাবে আমি কুচি দিয়ে তারপর মাথাটা এরমভাবে মুড়িয়ে মুখটা বন্ধ করে দিয়েছি, আর ওপরটা একটুখানি কেটে বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়েছি মানে এটা পরে একটা লেচি তৈরি হয়ে যাবে সবগুলো মিলিয়ে। তারপর এই যে এইভাবে আমি সমস্ত লেচির মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। তো চলো এবার আমাদের বেলে নেওয়ার পালা। তবে আমি আরেকটু তোমাদের দেখিয়ে দিই, এই যে যেরকম আমরা পিঠে বানাই সেরকমভাবে বাটির মতো করেও গড়ে নিতে পারো এভাবে, যেটা তোমাদের সুবিধা হয়। তারপরে এই যে কড়াইশুঁটির বলটা দিয়ে এভাবে মুখটা আমি বন্ধ করে দিয়েছি। তো তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেইভাবেই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এভাবেই সবগুলো বানিয়ে এবার চলো বেলে নেব। তো এই যে আমি চাকতি বেলনার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, তাতে করে পুরিগুলো বেলতে খুব সুবিধা হবে। তো তারপর এই যে হালকা হাতে আমি বেলে নিয়েছি, দেখো খুব বেশি মোটাও না, আবার একদম পাতলা পিনপিনেও নয় কিন্তু। তো এইভাবে আমি কিছুটা বেলে নেব একবারে, তারপরে ভাজতে চলে যাব। তো আমি একসঙ্গে 10-12টা বেলে নিয়ে ভেজে নিই, তারপর আবার গ্যাস কমিয়ে আবার বেলে ভেজে নিই। তো দেখো আমি বেশ কয়েকটা বেলে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। যেহেতু কচুরিগুলো ডুবো তেলেই ভাজবো, তো সেই হিসাবে তেলটা দিয়েছি। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবারে এক এক করে কচুরিগুলো আমি ভেজে নেব। তো তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, যাতে করে পুড়ে না যায়। তো এই যে এইভাবে একটুখানি পুরিটা দিয়ে তারপর হালকা হাতে চেপে চেপে এটা ভেজে নিতে হবে। এটা তো তোমরা সবাই জানো। তো এই যে আমার ভাজা হয়ে গেছে দেখো,
এবারে এগুলোকে আমি তুলে নেব। তো এভাবেই সমস্ত কচুরিগুলো আমি ভেজে তুলে নেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর সবুজ পুর যে ভেতরে আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এভাবেই আমি চলো বাকি সবগুলোও ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখলে তো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি বানানো কিন্তু কোনো ঝামেলার কাজ সেরকম নয়। তোমরাও চাইলে এটা বানিয়ে বাড়িতে খেতে পারো। তো দেখো আমার কচুরিগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে। তো চলো এবার আমি পরিবেশনে চলে যাই। তো আমি এখানে কড়াইশুঁটির কচুরির সঙ্গে পরিবেশন করেছি ছোট ছোট আলুর দম। তো আলুর দম দিয়ে কচুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো তরকারির সঙ্গে পরিবেশন করতে পারো। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।